তৃণমূল এখন ওখানে একটা রোনা রাজনীতি খেলতে শুরু করেছে। একমাত্র বিরোধী মুখ হয়ে উঠছে। সিপিআইএম এর পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টা তৃণমূলের, এমন অভিযোগ তুলল সিপিএম। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের হাতিগেড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল দুধে বুধে এলাকায়। আজ সিপিএম এর সম্মেলনের পরেই রাতে প্রায় বেশ কিছুজন দুষ্কৃতী সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর করে এবং তাণ্ডব চালায়। অভিযোগ, সিপিএম এর পার্টি অফিসে থাকা পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। পার্টি অফিসের দরজা ভেঙে হামলা চালায় তৃণমূলেরই লোকজন, এমনই অভিযোগ সিপিএম এর। ওই এলাকার রাস্তা মেরামতির কাজের জন্য ভিনজেলা ঠিকাদার শ্রমিকরা ওই পার্টি অফিসে থাকেন বলে জানাচ্ছেন সিপিএম। রাতে তাদের ওপরও হামলা চালান বলে অভিযোগ উঠেছে। সিপিআইএম এর কেশিয়ারি ব্লকের নেতৃত্ব বিমান ভট্টাচার্য বললেন, ইতিমধ্যে কেশিয়ারিতে বিরোধী মুখ হয়ে উঠেছে সিপিআইএম, তাই সিপিআইএম কে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল, তাই এমন কাজ করে চলেছে তারা। মূলত গত পঞ্চায়েত নির্বাচনে হাতিগেড়িয়া এরিয়া কমিটির মধ্যে হাতিগেড়িয়া এবং ওই দুধে বুধের এলাকার পঞ্চায়েত দখল করেছে সিপিআইএম, আর তাই তাদের দমানোর চেষ্টায় এমন তাণ্ডব তৃণমূলের বলেই অভিযোগ সিপিআইএম এর। সিপিআইএম এর তরফ থেকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযোগ মানেনি তৃণমূল। গতকাল আমাদের ওখানে আমাদের পার্টি হচ্ছে সম্মেলনের বছর, সম্মেলন হাতিগেড়িয়া এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন ছিল এটা। তো সেই সম্মেলন আমরা সুষ্ঠুভাবেই করেছি এবং আমাদের উপস্থিতিকাল ভালোই ছিল, কমিটিতে সবাই এসেছিল। তো সেই সম্মেলন শেষ করে আমরা চলে আসার পরে দেখলাম যে তৃণমূল এখন ওখানে একটা রোনা রাজনীতি খেলতে শুরু করেছে। আমাদের পার্টি অফিসে যেহেতু ওখানে সম্মেলন ছিল, আমাদের প্যান্ডেল ছিল, শহীদ বেদি ছিল, ওরা রাত্রিবেলা তৃণমূলের ঝান্ডা নিয়ে যাবে 5-6 জন দুষ্কৃতিকারী একেবারে সেখানে আমাদের পার্টি অফিসে যারা ছিল তাদেরকে এই মারবে সেই মারবে, লাঠি নিয়ে অস্ত্র নিয়ে ওরা যায়, এই বেরা এখনই তোদের মেরে দেবো, কেটে দেবো, আগুন ধরিয়ে দেবো, বেরা এখন পার্টি অফিস থেকে। দিয়ে ওরা আমাদের পার্টি অফিসের থেকে পতাকাগুলো বের করে, শাবল দিয়ে গ্রিলগুলো ভেঙে দেয়, দরজা ভেঙে দেয়, ভেঙে দিয়ে এইসব জিনিস করে। এখন জিনিসটা হচ্ছে এই কারণেই এটা করেছে যে এখন দেখছে যে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিছু এদিক সেদিক, কেউ বিজেপি কেউ তৃণমূল এসব করতো। এখন দেখছে এখানে সিপিআইএম ওদের একমাত্র বিরোধী মুখ হয়ে উঠছে। ওই বুথটা আমাদের জেতা বুথ, ওর পাশের বুথ আমাদের হাতিগেড়িয়া বুথ, এটা আমাদের জেতা বুথ পঞ্চায়েত নির্বাচনে। তাই তৃণমূল একেবারে নোংরা রাজনীতি একবারে। হাতিগেড়িয়া এরিয়া কমিটির গতকাল তৃতীয় সম্মেলন হয়েছিল সাংগঠনিক নিয়ম অনুযায়ী। তো সেখানে কালকে আমরা সম্মেলন করার পরে আমরা 3টার সময় সম্মেলন শেষ হয়ে গেছিলো, দিয়ে আমরা চলে আসি। এবং আজকে আমাদের ওখানে স্থানীয় কমিটিদের থেকে ফোন থেকে আমরা জানতে পারি যে আজকে আমাদের যে স্থানীয় সেখানে যে আমাদের দুধে বুধে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে তৃণমূলরা গতকাল রাত্রিবেলা 5-6 জন দুষ্কৃতী তৃণমূলের ঝান্ডা নিয়ে প্রবেশ করে এবং সেখানে আমাদের যা ঝান্ডা ছিল অফিস থেকে বের করে, ওখানে অফিস থেকে ঝান্ডা বের করে পুড়ে পুকুরে ফেলে দেয় কিছু। আমাদের শহীদ বেদি ছিল, শহীদ বেদি ভেঙে দিয়েছিল সম্মেলনে। এবং আমাদের যে পার্টি অফিসে যে স্থায়ী শহীদ বেদি, সেখানে তাদের ঝান্ডা উত্তোলন করে, আমাদের ঝান্ডা খুলে ফেলে দেয়, পুড়িয়ে দেয় এবং অফিসের গ্রিল দরজা জানলা ভাঙচুর করে। তো সেই সময়ের বিরুদ্ধে আমরা আজকে থানায় এসেছি অভিযোগ জানাতে। কারা করেছে বলুন? কারা করেছে, কার নেতৃত্বে হয়েছে? ঝান্ডা লাগানো হয়েছে মানে তৃণমূলই করেছে, এটা আমাদের দাবি। মানে কার নেতৃত্বে হয়েছে? ব্লক সভাপতি অথবা বিধায়ক, কার নেতৃত্বে? ওটা তো তৃণমূলের ওখানকার যারা নেতৃত্ব আছে ওরাই বলতে পারবে ওরা কীভাবে কী করেছে। আমরা তৃণমূল পার্টির বিরোধী করছি, কারণ তৃণমূলের ঝান্ডাই লাগানো আছে, নিশ্চয়ই নেতৃত্বকে ছাড়া তো তৃণমূলের এ করে না। তো সিপিআইএম এর দুধে বুধে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, এমনই অভিযোগ, কি বলবেন? এখন কথা হচ্ছে যে এ খবর আমার কাছে নেই, তো যদি এটা সিপিএম এর অভিযোগ, তো এটা অভিযোগ নিশ্চয়ই ও তো সঠিক জায়গায় করবে। এটা প্রশাসন আছে, তদন্ত করে দেখবে ওরা নিজেরা ভেঙে করেছে না অন্য কেউ ভেঙেছে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাতে চাইছে, এটা দেখতে হবে। গতকাল আমরা ওখানে সভা করার পরে কোনো গোলমাল নেই, সুন্দর শান্তিপ্রিয়ভাবে মানুষ শুনেছে, মিটিং হয়েছে। এরপর এরকম যদি ঘটনা থাকে এটা প্রশাসনের দেখবে, প্রশাসন আসল দোষীকে খুঁজে বের করবে। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের উপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ
এসইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।